বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশের মানুষ প্রচলিত নির্বাচন ব্যবস্থায় অভ্যস্ত, তাই সংখ্যানুপাতিক নির্বাচন চেয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পেছানোর ষড়যন্ত্র সফল হবে না। কুমিল্লার মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় বিএনপি জড়িত নয় জানিয়ে বিএনপির আরেক নেতা রুহুল কবির রিজভী বলেন, বিএনপিকে নিয়ে অপপ্রচারে লিপ্ত একটি মহল। রাজধানীতে পৃথক দুই অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন মোবাশ্বের আহমেদ। রবিবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রমনা থানা বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় তিনি বলেন, দেশ যখন ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনের পথে হাঁটছে, তখনই নির্বাচন ইস্যুতে আবারও পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করা হচ্ছে। পিআর সিস্টেম না হলে নির্বাচন হতে দেওয়া হবে না, স্থানীয় সরকার আগে না হলে নির্বাচন দেওয়া হবে না, বিচার না হলে আগে নির্বাচন হতে দেওয়া হবে না। আরে ভাই, আপনাদের শুধু না বলার জন্য বলা হয়েছে নাকি? আর আমরা বিএনপি যদি বলি হবে হবে এবং হবে, হতেই হবে। সুতরাং কোন রকম কনফ্রন্টেশনে বিএনপি যেতে চায় না। আমরা 17 বছর রাজপথে যুদ্ধ করেছি, আমরা রাজপথে আর যুদ্ধ করতে চাই না। এদিকে দুপুরে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, কুমিল্লার মুরাদনগরে প্রবাসী স্ত্রীকে ধর্ষণের ঘটনার সাথে পতিত আওয়ামী লীগের সাবেক নেতা জড়িত থাকলেও দায় চাপানোর চেষ্টা হচ্ছে বিএনপির ওপর। মানে রাষ্ট্র ক্ষমতার জোরে মিডিয়াকে কবজায় নিয়ে যেভাবে অপপ্রচার চালিয়েছে, সেই অপপ্রচার এখন তারা গোপনেও তাদের টাকা দিয়ে, তাদের অস্ত্র দিয়ে তারা চালিয়ে যাচ্ছে। যার প্রমাণ হচ্ছে দেখলাম যে সেটা করেছে আওয়ামী লীগের একজন নেতা একটি হিন্দু পরিবারে গিয়ে যে অপকর্মটি করেছে, আমার বলতেও সেটা ঘৃণা লাগছে। সেটা আমাদের দলের নামে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই ধরনের ঘটনা তারা আরো বিভিন্ন জায়গায় করেছে। অস্থিরতা তৈরি না করে ঐকমত্যের ভিত্তিতে গণতন্ত্রের স্বার্থে সবাইকে একসাথে কাজ করার আহ্বানও জানান বিএনপির এই নেতা। আমরা যাতে এক থাকতে পারি, এক হতে পারি। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।